ভিউয়ার্স, আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আমার সাথে আছে অঞ্জনা এবং অঞ্জনার হাজবেন্ড। আজকে আমরা শুনবো হচ্ছে অঞ্জনার প্রেম কাহিনী, যেটা আজও পর্যন্ত কোনো মিডিয়াতে আসে নাই, কেউ জানে না। তো অঞ্জনা, তোমার প্রেম কাহিনীটা বলো, কিভাবে কি হলো তোমাদের? ভালোবাসা এমনই একটা জিনিস যে এক চোখের দেখাতে ভালোবাসা লেগে যায়। আচ্ছা, এর সাথে তো মনে করেন আমার স্বামীর সাথে আমার ছোটর থেকে ভালোবাসা, কেননা একসাথে এই ঢাকা ৭ রাস্তা আমরা একসাথেই বড় হয়েছি, একসাথেই আমরা পড়াশোনা করছি। তো আমি যতটুকু জানি যে তোমার আরো একটা বিয়ে হয়েছিল, তাহলে হ্যাঁ। ওকে যদি ভালোবাসো, ওখানে বিয়েটা কেন হলো? এটা তোমার বিয়ে তোমার হয়েছিল- হাজবেন্ডের মুখ থেকে শুনি। এটা আমার কারণে হয়েছিল ভাই, আমি একটু ছিলাম না, আর বাপ মা রাজি ছিল আমার কাছে বিয়ে দেওয়ার, কিন্তু আমি তো ছিলাম না, একটু বাইরে গেছিলাম, পর আর বাপ মা জোর করে বিয়ে দিছিল। মানে ওর যে বিয়েটা হয়েছিল সেটা জোর করে হয়েছিল? জি। মানে তোমরা কি দুজন আগে থেকে পছন্দ করতা? আগে থেকে আর ছোট আমি থেকে। যতটুকু দর্শক শুনছি যে তোমাদের নাকি আগে বিয়ে হয়েছিল হ্যাঁ, হ্যাঁ, বিয়ে নিজেরা নিজেরা, জি, সেটা কোথায় হয়েছিল? মাজারে। মাজারে? সেটা তোমার বাবা মারা জানতো না, ওর বাবা মারা জানতো না? না, মানে তোমরা নিজেরা নিজেরা করছিলা। তারপর তোমার যখন ওখানে বিয়ে ঠিক করলো, তখন তুমি বলো নাই যে তোমার জাগে বিয়ে হয়েছে? আমি বলছি না, শুনে দেখেন। ও বলছিল তারপর তোমার মা বাবা জোর করে দিল? আজকে তো আমার মা বাবার জন্যই তো আমার এরকম হয়। তাহলে তো মনে করেন আমার মা বাবা যদি বিয়ে না দিত, তাহলে আজকে এই মিডিয়াতে এরকম হতো না। আচ্ছা, তো মানে তোমার পক্ষ থেকে কোনো প্রতিবাদ জানাও নাই? আমি জানাইছি, কিন্তু আর বাপ মা মানে নাই। পরে তারপর কি হইলো? পরে পরে যখন ইয়ে করলা, পরে একসাথে হইলা কিভাবে আবার? পরে যে ঢাকা আবার একসাথে হয়েছি। তোমার আগের হাজবেন্ড কি ডিভোর্স দিয়ে দিছো? ছাড়াছাড়ি হয়ে গেছে? সেও তো বিয়ে করে ফেলছে। সে যদি আমাকে ভালোবাসতো, এই দর্শক মন্ডলীরা, আমার নামে যে এই ছেলেটা ভিডিওটা ছাড়ছিল আমার আগের স্বামী, সে যদি আমার ভালোবাসে থাকতো তাহলে কিন্তু বিয়ে করতো না। সেও কিন্তু বিয়ে করে এখন সুখে শান্তিতে সংসার করতেছে। তার কথা কয়ে দিলাম। তো আমরা এর মধ্যে এতটুকু বুঝলাম যে অঞ্জনার ভালোবাসাটা আসলে অনেক শক্তিশালী ভালোবাসা ছিল, যার কারণে অন্য জনের সাথে বিয়ে হওয়ার পরও তার মানে তার প্রথম যে স্বামী, বর্তমানও যে প্রথমও ছিল সে আবার তাকে মাইনা আবার দুজনে বিয়ে হয়ে আবার একসাথে সংসার করতেছো জি, তোমরা। জি। তো অঞ্জনা, জীবনে তো অনেক দুঃখ কষ্ট পার করছো, সেই দুঃখ কষ্ট নিয়ে একটা গান দর্শকদের উদ্দেশ্যে শোনাও। জীবনের যে দুঃখগুলো তোমার আছে সেগুলোর উপর ভিত্তি করে। এখন তো তুমি সুখী তোমার হাজবেন্ডকে পেয়ে, তো তুমি দর্শকদের উদ্দেশ্যে আরো একটা গান শোনাও। আর আমি চাইবো যে অঞ্জনার হাজবেন্ড যদি একটা গান আমাদের শোনাইতো, তো ভালো হতো। একটা লাইন যদি শোনাতে আচ্ছা পারো, শোনো পাই না। শোনো 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 একটা আস্তে লাইন, একটু। আমি পাই না তো। আচ্ছা একটু বলো। এক লাইন বলো। আমায় তুই যাস না রে বেঈমান, খোদারি কসম, তোহরে ছাড়াই পাগলের হইব রে মরণ। যখন ভালোবাসলি আমায় ভাবলি না তখন, আরে শ্যামলা নাকি কালো আমি ভাবিস তুই এখন। এখন অঞ্জনা শোনাও, তোমার হাজবেন্ডের সাথে গাও, তুমিও গাও। কার বাসরে ঘুমাও বন্ধু, কার জন্যে বর সাজো, আমারে না খুন করিয়া কার বাসরে আছো। কার বাসরে ঘুমাও বন্ধু, কার জন্যে বর সাজো, আমারে না খুন করিয়া কার বাসরে আছো। এই দিক সেদিক আওলা মন বাউলা হয়ে ছুটে, চারিদিকে পাগল পাগল কলঙ্ক দেয় লোকে। এই দিক সেদিক আওলা মন বাউলা হয়ে ছুটে, চারিদিকে পাগল পাগল কলঙ্ক দেয় লোকে। কেমন করে অন্যের ঘরে অন্যেরই বাসরে, থাকবে তুমি পরের খাটে আমি নেশার ঘরে। থাকবে তুমি পরের খাটে আমি নেশার ঘরে। কার বাসরে ঘুমাও বন্ধু, কার জন্যে বর সাজো, আমারে না খুন করিয়া কার বাসরে আছো। তো এই হচ্ছে অঞ্জনাদের বর্তমান পরিস্থিতি। যারা যেসব দর্শকরা অঞ্জনার বর্তমান সম্পর্কে জানতে চেয়েছিলেন, সে তার হাজবেন্ডের সাথে বর্তমানে আছে, এবং সবাই দোয়া করবেন যাতে এইভাবে হাজবেন্ডের সাথে সুখে শান্তিতে অঞ্জনা থাকতে পারে।
অঞ্জনা, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে বলে দাও। আমি আর কি বলবো দর্শক মন্ডলীদের, শুনেন একটা কথা বলি, নিজের চোখে যা দেখবেন সেটা বিশ্বাস করবেন, ভিডিওর সামনে যেটা দেখবেন ওটা কখনো বিশ্বাস করবেন না। আজকে দেখেন, যার জন্য আপনারা আমাকে খারাপ ভাবছিলেন যে এই স্বামীটাকে থুয়ে অঞ্জনা কি করে যাইতে পারলো, দেন ওই স্বামীটা কেন আমার থুয়ে আবার আরেকটা বিয়ে করলো? তাহলে ও করছে আমিও করছি, দুজনের মধ্যে এরকম হয়েছে। তাহলে একটা কথা বলবো, আপনারা আমাকে কখনো ভুল বুঝবেন না, এমনকি আমাকে কোনোদিনও সরিয়ে দিবেন না। আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমাকে দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।